হ্যালো লিসেনার্স, ওয়েলকাম টু ব্ল্যাক ক্যারট। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 12টা বেজে ঠিক। থাক, সময়ের কথা নাই বা বলি, কারণ ব্ল্যাক ক্যারট মানেই সময়ের কাঁটা উল্টা দিকে ঘোরা। চারপাশের আলো নিভিয়ে দিন, লিপের নিচ থেকে কানটা বের করে হেডফোনটা ভালো করে সেট করে দিন। আমি রাতুল আছি আপনাদের সাথে, আর আজ আপনাদের জন্য যে ঘটনাটা নিয়ে এসেছি সেটা শোনার পর আজ রাতে আপনার ঘুম হারাম হতে বাধ্য। আজকের এই মেলটা এসেছে সিলেট থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই লিখেছেন তার জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। তিনি লিখেছেন, রাতুল ভাই, ঘটনাটা 2018 সালের ডিসেম্বরের। আমি আর আমার কাজিন রাফি, আমরা দুজন বাইকে করে ফিরছিলাম শ্রীমঙ্গল থেকে। শীতের রাত, তার উপর কুয়াশা এত ঘন যে বাইকের হেডলাইটের আলোতে 5 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। ঘড়িতে তখন প্রায় রাত 2:30 বাজে। আমরা লাউ আসরা জাতীয় উদ্যানের মাঝখানের সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আপনারা যারা গিয়েছেন জানেন ওই রাস্তাটা দিনের বেলাতেই কেমন গা ছমছমে লাগে, আর আমাবস্যার রাতে তো কথাই নেই। অদ্ভুত এক নিস্তব্ধতা, আমাদের বাইকের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ অদ্ভুত একটা ফুলের গন্ধ পেলাম, হাসনাহেনার ফুলের গন্ধ, কিন্তু খুব তীব্র, আর তার সাথে একটা পচা মাংসের গন্ধ মেশানো। রাফি বাইক চালাচ্ছিল, আমি পেছনে বসা। হঠাৎ রাফি বলল, ভাই, বাইকটা কেমন জানি ভারী লাগছে, মনে হচ্ছে পিছনে কেউ টেনে ধরে আসে। আমি বললাম, ধুর বেটা, শীতের রাত বাইক এমন লাগে, তুই জোরে টান। কিন্তু বাইক আর এগোয়ও না। ইঞ্জিনের সব শক্তি দিয়েও রাফি 20 স্পিডের উপরে তুলতে পারছে না। ঠিক তখনই আমার ঘাড়ের কাছে একটি ঠান্ডা নিঃশ্বাস অনুভব করি। অদ্ভুত বিষয়টা আমার কাছে লাগে, মনে হলো বরফের মতো ঠান্ডা বাতাস কেউ ফিস ফিস করে আমার কানে ছড়াচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। রাতুল ভাই, কিন্তু মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। আমি আস্তে আস্তে ঘাটটা ঘোরালাম, আর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইকের ঠিক পেছনে শূন্য ভেসে আসে একটা ছায়ামূর্তি। তার পা নেই, পরে সাদা ধবধবে কাপড়, কিন্তু সেটা জায়গায় জায়গায় ছেঁড়া, আর তার মুখটা কেমন যেন অদ্ভুত। মুখটা চ্যাপটা, যেন কেউ বিশাল কোনো পাথর দিয়ে থেতলে দিয়েছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। এটা অদ্ভুত, আর এই শব্দহীন হাসি দেখে আমার খুব ভয়ে শরীরটা ছেড়ে দিচ্ছিল। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমি শুধু রাফির কাঠ খামছে ধরলাম। রাফি বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে। ও কোনো মতে বিসমিল্লাহ বলে বাইকের গিয়ার শিফট করলো। জানি না কিভাবে হঠাৎ বাইকটা তীরের বেগে ছুটতে শুরু করলো। আমরা প্রায় 10 মিনিট একটানা ফুল স্পিড বাইক চালিয়ে বনের বাইরে লোকালয়ে এসে থামলাম। রাফি তখন বাইক থামালো। তখন খেয়াল করলাম আমার জ্যাকেটের পিঠের অংশটা পুরো ভেজা, আর সেখানে 5টা নখের আঁচড়ের দাগ স্পষ্ট। সেই দাগ থেকে হালকা ধোঁয়া বের হচ্ছিল। প্রিয় লিসেনার্স, জাস্ট ইমাজিন, সেই গভীর রাতে নির্জন বনের রাস্তায়ও জিনিসটা আসল কি ছিল? বিজ্ঞান হয়তো বলবে হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু ওই জ্যাকেটের আঁচড়ের দাগ, সেটা কি মিথ্যা? যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। তবে মনে রাখবেন, আপনি যখন একা থাকেন তখন আসলেই আপনি পুরোপুরি একা নন। কেউ হয়তো অন্ধকারের আড়াল থেকে আপনার দিকে তাকিয়ে আছে, ঠিক আপনার পেছনের দিক থেকে। স্টে সেফ, গুড নাইট বা ব্যাড নাইট।